সাবিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওয়াফাতের পরে ছোট্ট একটা পুতলা মাথার ভিতরে লইয়া, ছোট্ট একটা টুবলা লইয়া, পুতলা লইয়া ঈদ নববীর সামনে হাজির হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতর থেকে নামাজ পড়ে যখন বাহির হইতেছেন, বাহির হয়ে দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুতলা মাথায় লইয়া মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। আবু বকর জিজ্ঞেস করলেন, ওরে বেলাল, ও বেলাল, তোমার মাথার ভিতরে পুতলা কেন? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আবু বকর, আমি আর মদিনায় থাকবো না রে আবু বকর, মদিনার জমিন ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যাব রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রশ্ন করলেন, ওরে বেলাল, কেন তুমি এই মদিনার জমিন ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যাইবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করলেন, ওরে বেলাল, এই মদিনার জমিনে তোমার কি খাবারের অভাব? না বেলাল, তোমার টাকা পয়সার অভাব না বেলাল, তোমাকে কেউ এই মদিনার জমিনে গালমন্দ করেছে রে বেলাল। ও বেলাল, কেন তুমি এই মদিনার জমিনে থাকবা না? প্রিয় মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বেলাল, তোমার যদি খাবারের অভাব হয়, তোমার যদি টাকা পয়সার অভাব হয়, ও বেলাল, তোমাকে কেউ যদি গালমন্দ করে থাকে এই মক্কা মদিনার জমিনে, ও বেলাল, আমি আবু বকরকে বলো, ও বেলাল, তোমাকে আমি বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আবু বকর, যদি তোমার খাবারের অভাব হয়, যদি তোমার টাকা পয়সার অভাব হয় রে বেলাল, কেউ যদি এই মদিনার জমিনে তোমাকে গালমন্দ করে থাকে বেলাল, ও বেলাল, তুমি আমাকে মন খুলে প্রাণ খুলে বলো, বাইতুল মাল থেকে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেব। প্রিয় মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আবু বকর, ও আবু বকর, না আমার খাবারের অভাব, না আমার টাকার অভাব, না আমার পয়সার অভাব রে আবু বকর, না আমাকে কেউ এই মদিনার জমিনে গালমন্দ করেছে রে আবু বকর, কিন্তু রে আবু বকর, আমি বেলালের একটা জিনিসের বড় তুমি পারবানি সেই অভাবটা আমার দূর করে দিতে। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, কিসের অভাব তোমার এই মদিনার জমিনে? আমাকে একটু বলো কোন জিনিসের অভাব, আমি চেষ্টা করব তোমার সেই অভাব পূরণ করে দিতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার হযরত বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আগে যখন আমি মসজিদে নববীর ভিতরে আমি বেলাল আযান দিতাম, কি দিতাম? আগে যখন মসজিদে নববীর ভিতরে আমি বেলাল আযান দিতাম, আযান শেষ করে দেখতাম, ও আবু বকর, আমার নবী যাই নামাজের মুসল্লার ভিতরে মসজিদে নববীর মধ্যে বসা। কিন্তু না আবু বকর, গত কিছুদিন হয়ে যায়, আমি যখন আযান দেই মদিনার জমিনে আমার নবীর মসজিদে,
আজান শেষ করার পরে আমি আমার রাসূলকে যাই নামাজের মুসল্লার ভিতরে বসা থাকতে দেখি না। ওরে আবু বকর, আমি যখন আজান শেষ করি, রাসূলকে যখন যাই নামাজের মুসল্লার ভিতরে মসজিদে নববীর ভিতরে দেখতে পাই না। ওরে আবু বকর, তখন আমি বেলালের কলিজাটা পেটে কষ্টে দুঃখে নবীজির বিরহ ব্যথায় কলিজাটা আমি বেলালের চৌচির হয়ে যায়। ওরে আবু বকর, আমি আমার নবীর বিরহ ব্যথা সইতে পারি না। বেলাল, সেই কারণে আমি আর মদিনার জমিনে থাকবো না। আমি মদিনার জমিন ছেড়ে সিরিয়ার দামেস্কের জমিনে চলে যাব। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুই একাকী রাসূলকে মহব্বত করিস, আমরা কি মহব্বত করি না? আল্লাহু আকবার বলবেন না? ও বেলাল, তুমি একাই কি রাসূলকে মহব্বত করো, আমরা কি রাসূলকে মহব্বত করি না? আমরা কি রাসূলকে ভালোবাসি না?